বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জনতা আছে, মা আছে, শিশু আছে, সকল রাজনৈতিক দলের পরিচিত মুখ ছাড়া, একবারে নেতৃত্বস্থানীয় জাতীয় নেতারা ছাড়া সবাই সর্বস্তরের সব জায়গায় কিন্তু নামছে। কিন্তু নামটা হচ্ছে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা, আপনি হাসনাত সার্জিসের কথাই বলেন, তো তারা ছাত্রদেরকে নিয়ে তাদের চিন্তা চেতনা কমিশন কি, ওই জায়গায় তারা কিন্তু নাই। তাদের বক্তব্য বিবৃতি শুনলে মনে হয় যে ব্রিটেনের সংবিধান তারাই রচনা করছে, আমেরিকার সংবিধান তারা রচনা করতে যাচ্ছে, এবং বাংলাদেশের সংবিধান তারা রচনা করবে, এবং তারা যেই সংবিধান রচনাটা করবে ওটাই বাংলাদেশকে মানতে হবে। তারা ৭১-এর মুক্তিযুদ্ধের অস্তিত্বকে অস্বীকার করে এই আগস্ট জুলাইকে ৭১-এর চেয়েও বেশি কিছু মূল্যায়ন করতে চায়। আমাদের যে কোনো ১৫ বছর সরকার বিরোধী আন্দোলন, আমাদের তার প্রতি আমাদের কোনো অশ্রদ্ধা নাই, অসম্মান নাই। আমরা নিজেরা ৫০টা মামলার আসামি হয়েছি, রাতের বেলা বাড়ি থাকতে পারি নাই, রং পানি খাইছি, পুলিশের মায়ের খাইছি, রিমান্ডে যে থানার বারান্দা নিয়ে আমাদেরকে ফেলে রাখছে। কত মানুষ অপহৃত হয়েছে, আজও ফেরত আসে নাই। কত মানুষ নিখোঁজ হয়েছে, গুম হয়েছে। সমস্ত কিছুর ফল মিলে তো জুলাই আগস্টের একটা ব্যাপার। এই ক্ষোভটা তো ২ দিনে দানা বাঁধেনি, এই ক্ষোভটা তো শুধু আত্মগোপনে গোপনে দানা বাঁধেনি, এটা তো প্রকাশ্য দিবালোকে দানা বাঁধা জিনিস। এবং সরকারের অপকর্মটা প্রকাশ্য দিবালোকে। ভুক্তভোগী সর্বস্তরের মানুষ, শুধু যে বিএনপি ভুক্তভোগী তা না, শুধু যে সাংবাদিক ভুক্তভোগী তা না, একটা রিক্সাওয়ালা ভুক্তভোগী হয়েছে। ইভেন যারা প্রকৃত আওয়ামী লীগ করতো তারাও কিন্তু তাদের দ্বারা হাইব্রিড আওয়ামী লীগের কাছে নির্যাতিত হয়েছে। একটা আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যায়নি, দরকার হয়নি। কেন হয়নি? যে সরকার চাপ্পাসিল মেরে দেবে। এই যে পরিস্থিতিটা এখন, এইখানে ছাত্র আন্দোলনের যে সমন্বয়কেরা, তারা তো ছাত্রদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যে তাদের দাবি দাবার সমস্যাগুলো ওইখানে যে একটা প্রক্রিয়ার ভিত্তিতে সমাধান করে তাদেরকে যে বুঝ দেওয়ার ব্যাপারটা, সেটা যখন বুঝ দিচ্ছে না, তারা যখন বুঝ পাচ্ছে না, তখন দেখবেন ওই সায়েন্স ল্যাবের ওখানে ৭ কলেজ আন্দোলন, গোটা ঢাকা শহর অচল। তুতুমির কলেজের ওখানে যে দেখবেন বন্ধ, ওই পাশটা পুরো অচল। পলিটেকনিক ইনস্টিটিউট লং মার্চে আসবে বলে হুঁশিয়ার। এই যে সমস্ত ব্যাপার স্যাপার, এদের আপনি কোনো বক্তব্য দেখছেন? এই ছাত্র প্রতিনিধিদের বিবৃতি দেখছেন? তারা তো ট্র্যাকের বাইরে চলে আসছে অলরেডি। তাদের ওই ছাত্রদের ব্যারাকটা, ওই শিক্ষা প্রতিষ্ঠানটা, ওই ৪টা দেওয়ালটা, এইটা যে আগে অক্ষত রাখতে হবে। এবং ওই শিক্ষা প্রতিষ্ঠান, ওই ৪টা দেওয়াল ছাত্রদের রাজনীতি ১৫-২০ বছরের না থাকার কারণে আজকে ১৫টা বছর আমরা নির্যাতিত হয়েছি। প্রকৃত অর্থে ছাত্র রাজনীতি, প্রকৃত অর্থে ছাত্র নেতৃত্ব, প্রকৃত অর্থে ছাত্রদের নেতৃত্বের বিকাশ, সংসদ নির্বাচন, সম্মেলন, নবীনবরণ, এগুলো ইয়ারলি ধারাবাহিকভাবে যদি হতো, তাহলে ছাত্র নেতৃত্বও গড়ে উঠত, প্রতিবাদী কণ্ঠ থাকত, এবং কোনো সরকারি এইরকম নির্যাতনকারী হওয়ার ক্ষেত্রে ছাত্ররাই কিন্তু প্রতিবন্ধকতা হিসেবে কাজ করত।